पुष्पवर्णाभा ज्वलत्काञ्चनकुण्डला जटाजूटसखन्देन्दु मुकुटत्रयभूषिता घण्टां परशुञ्च मूषलं बिभति वामपाणिभिः सिंहस्तानयनै रक्तवर्णै श्रीभिरतिज्वला तां दृष्ट्वा सकलाः देवाः प्रणम्य परमेश्वरीम्। প্রভাত সূর্য উদিত হচ্ছে দ্বিজবর, রাত্রির অবসান ঘটল। হ্যাঁ, আজ দুর্গা ষষ্ঠী। স্নান সমাপন করে দেবী পূজার বোধনের জন্য প্রস্তুত হন। বোধন কার্যের জন্য পুষ্পাদি চয়ন ও নৈবেদ্য সংগ্রহের প্রস্তুতি সম্পূর্ণ আছে জ্যেষ্ঠ, কিন্তু এই কার্যে পৌরোহিত্য কে করবেন? সুমিত্রা নন্দন, এই পূজার পৌরোহিত্যের ভার আমি গ্রহণ করলাম। হে আমার পরম সৌভাগ্য দ্বিজবর, পরম সৌভাগ্য। প্রভু শ্রীরাম, বোধন কার্যের জন্য উপযুক্ত স্থলের নির্বাচন ইতিমধ্যেই সাঙ্গ হয়েছে। সেই স্থলে পদার্পণ করতে আপনাদের অনুরোধ জানাই। পবনপুত্র হনুমান যার সহায়, তার আবার চিন্তা কিসের? জয় দেবী মহামায়ার জয়, জয় দেবী মহামায়ার জয় দেবী মহামায়ার জয়, জয় দেবী মহামায়ার জয়। জয় মা। রঘুনন্দন, বোধনের উপযুক্ত ক্ষণ সমুপস্থিত, আয়োজনও সুসম্পন্ন। আসুন, দেবীর বোধন কার্য আমরা আরম্ভ করি। যথা আজ্ঞা দ্বিজবর। মাঙ্গল্য কর্মে বিলম্ব সর্বদাই পরিত্যাজ্য। বিপ্র, এবার তাহলে আরাধনার কার্য সম্পন্ন করা হোক। রঘুনন্দন, আপনি কায় ও মনোবাক্যে জগন্মাতার কাছে আকুতি জানান। আপনি তো বিষ্ণুর স্বরূপ। আপনার প্রার্থনায় দুর্গতি নাশিনী দেবী দুর্গা নিশ্চয়ই উদ্বোধিতা হবেন। সেই দুজন অসুর হলেন রম্ভ ও করম্ভ। দ্বিজবর, এই আখ্যান বৃত্তান্ত শোনবার জন্য আমি অত্যন্ত অধীর। আপনি রম্ভ ও করম্ভের আখ্যান বর্ণনা করুন। মহিষাসুর অসুর লোকে আবির্ভূত হবার পর অমিত শক্তি সঞ্চয়ের জন্য তপস্যায় মগ্ন হলেন। অসুরকুলের সঙ্গে দেবকুলের বহু দিনাগত সংঘাত ছিল। তাছাড়া রম্ভের মৃত্যুর জন্য ইন্দ্রের অন্যায় ছলনা মহিষাসুর মেনে নিতে পারেনি। তাই তিনি অমিত শক্তি সঞ্চয়ের জন্য কঠোর তপস্যায় রত হলেন। বিপ্র, মহিষাসুর কার উদ্দেশ্যে কঠোর তপস্যায় রত হলেন? ব্রহ্মা।
পরিবর্তন। স্বর্গে আসরিক শাসন প্রতিষ্ঠিত হল। বিতাড়িত দেবগণ গেলেন কৈলাসে। মহিষাসুরের এই উৎপীড়নের কথা শুনে আমার যে লঙ্কেশ্বরের অত্যাচারের কথা মনে পড়ে যাচ্ছে। দেবী, এই বিভীষিকার থেকে কি কোনো মুক্তি নেই? আছে বই কি, আমি তো তোমায় পূর্বেই বলেছি শর্মা, অধর্ম যখনই প্রবল হয়েছে তখনই প্রবলতর রূপে আবির্ভূতা হন মহামায়া। মহিষাসুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিভাবে আবির্ভাব হলেন তিনি? মহিষাসুরকে তিনি 3 রূপে 3 কল্পে বধ করেন। প্রথমে অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে, দ্বিতীয় ষোড়শভুজা ভদ্রকালী রূপে, আর তৃতীয় দশভুজা দুর্গা রূপে। এবার বুঝেছি, আপনি তার জন্যই ভদ্রকালী আর দুর্গাকে অভিন্ন বলেছিলেন, তাই না? শুধু সেই কারণেই নয় শর্মা, মহাশক্তির লীলা সত্যি বড় বিচিত্র। যথার্থ বলেছ। সকল দেবগণের তেজ সমন্বয় এক মহাশক্তিময়ী দেবীর আবির্ভাব ঘটেছে। এই বার্তা অসুর সেনাপতি নিবেদন করলেন মহিষাসুরকে। ক্রুদ্ধ মহিষাসুর সেই দেবীকে পরাস্ত করার মানসে তার সুবিশাল সেনাবাহিনী প্রেরণ করলেন। ভগবতীর ভীষণ অস্ত্রাঘাতে সমুদয় অসুর সৈন্যের নিধন বার্তা পৌঁছল মহিষাসুরের কাছে। ক্ষিপ্ত অসুররাজ এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য এবার স্বয়ং যুদ্ধযাত্রা করলেন। এই তবে সেই আত্মগর্ভকারিণী, এই সেই সর্বগর্ভহারী। এই রূপ কেবল রতিরঙ্গেই শোভা পায়, এই তেজ কেবল রণরঙ্গেই শোভা পায়। হে দেবী, তোমার হাতে আমার বরণ, সে তোমারই সৌভাগ্য মাত্র। হে মহিষ, আমার হাতে তোর মরণ আমার অনুকম্পা মাত্র। আমার সমগ্র সেনাকে বিনষ্ট করেছ তুমি। তোমার সেনা পরলোকে তোমারই জন্য প্রতীক্ষমান। বটে, এত দম্ভ! দেখো তবে মহিষের মায়াজাল। মূঢ় মহিষ, মহামায়ার কাছে মহিষের মায়া নিতান্তই নিষ্ফল। আমি চাইলে কটাক্ষেই তোকে ধ্বংস করে দিতে পারি, তাও কৃপা করে তোকে যুদ্ধ সৌভাগ্য প্রদান করেছি। নে, যুদ্ধ কর। विशाल